ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো বোনের গানের গলার আওয়াজ শুনতে পাবে, ও এখন যেহেতু রেয়াজ করছে। তো আমরা আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, যেহেতু মা বাবা কেউই আপাতত আমাদের বাড়িতে নেই, সবাই মামা বাড়িতে গেছে। তো ওখানে খুব বড় একটা মন্দির আছে, শিবের মন্দির, তোমরা হয়তো চিনবে আমি যদি নাম বলি। মন্দির বাজারের একটা বড় মন্দির আছে, শিবের মন্দির। তো সেখানে এই শ্রাবণ মাসে, পুরো শ্রাবণ মাস জুড়ে যে 4টে সোমবার আছে, এই সোমবারে খুব বড় করে মেলা হয়, পুজো হয়, মানে একটা জমজমাট ব্যাপার আর কি। তো ছোটবেলা থেকে আমি এগুলো দেখেই বড় হয়েছি, এখন আর খুব বেশি যাওয়া হয় না। তো মায়ের খুব ইচ্ছে করেছে যে ওখানে গিয়ে, মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবে, তাই গতকাল মা গেছিল আর আজকে বাবা গেছে। তো আজকে আমরা তিনজনে উপোস করেছি, যদিও মন্দিরে যাওয়ার খুব একটা প্ল্যান নেই, বাড়িতেই আর কি শিবের মাথায় জল ঢালবো। অনেকে তোমরা আমাকে কমেন্টে লিখেছো যে পুরো দিন উপোস করে থাকতে হয়, তোমরা খাও না, বাট আমাদের ওটাই নিয়ম আছে এবং বছরের পর বছর ওটাই হয়ে আসছে। আমাদের দুপুরে ওই কলা পাতায় বা এমনি থালায় আর কি ওই আতপ চালের ভাত, ডাল, আলু সেদ্ধ যদি না খাই তাহলে উপোসটা সম্পন্ন হয় না, মানে আমাদের এটাই নিয়ম আছে, কিচ্ছু করার নেই। তো আপাতত আমার বেশ কিছু এডিটিং আছে যেগুলো আমাকে প্রথমে কমপ্লিট করতে হবে। গতকাল রাতে মহাভারত দেখার জন্য এডিটিং আমার হয়নি, মানে এতটাই একটা ইন্টারেস্টিং সিন হচ্ছিল যে আমি করতে পারিনি। আর তাছাড়া মা যেহেতু বাড়িতে ছিল না, তো পুরো কাজ টাজ করা, রান্না টান্না করা, বোনরা আমাকে অনেকখানি হেল্প করেছে, বাট তাও ওই আর কি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, যা যা করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে বোন গান করে চলে এসেছে, তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছিলে যে বোনের ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশন কেমন। তো আজকে আমি ওকে ধরে নিয়ে এসেছি যে বল তোর প্রিপারেশন কেমন। প্রিপারেশন কেমন এটা কিভাবে বলতে হয়, মানে আমি কখনো বলিনি আজকে, জানি না মানে কি করে, মানে কি মানে তোর পরীক্ষার আগে তোর এখন কি মনে হচ্ছে, কোন সাবজেক্টটা বেশি ভালো, কোন সাবজেক্টটা খুব খারাপ সিচুয়েশনে আছে, এরকম ভাবে বলতে হয়। আচ্ছা আচ্ছা, ইংলিশ খুব ভালো, বেঙ্গলি ভালো, ম্যাথসটা একটু খারাপ, করছি, চেষ্টা করছি। আর শোনা যাবে তোমার ভয়েস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কেমিস্ট্রিটা হ্যাঁ ভালো, আর কেমিস্ট্রিটা রিভিশন দিতে হবে, যেহেতু ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রির সিলেবাসটা অনেকটা রয়েছে। আর ফিজিক্সটা ভালো, ফিজিক্সে একটুখানি নিউমেরিক্যালস আর একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, বাট হচ্ছে না, ওটা করব, হয়ে যাবে। এই হচ্ছে আমার প্রিপারেশন। সবচেয়ে এখন ভয়ঙ্কর সিচুয়েশনে কোনটা আছে? না, খুব ভয়ঙ্কর সিচুয়েশনে কিছু নেই, আর বায়োলজি ভালো আছে। বায়োলজিটা ভালো, আমি তো বায়োলজি তোকে পড়তে দেখি খুব বেশি করে, আমার মনে হয় বায়োলজি তুই পছন্দও করছিস। হ্যাঁ মানে পছন্দ করছি না ওরকম ভাবে নয়, কারণ বায়োলজি তো পুরো বোটানি তো ভুলে যাচ্ছি, যতবারই পড়ছি বোটানির এক্সাম্পল গুলো ভুলে যাচ্ছি। ও তাহলে ম্যাথসটা একটু মানে টালমাটাল টালমাটাল, মানে একটু গন্ডগোল আছে। ম্যাথসের যেমন মানে পুরো ম্যাথসটা জুড়ে অসুবিধা হচ্ছে না, যেটা হচ্ছে যাদের 11-এ ফার্স্ট সেমিস্টারে, মানে 11-এ সায়েন্স আছে তারা তো জানবে। ম্যাথসের হচ্ছে ত্রিকোণমিতির পোর্শনটাতে একটু সমস্যা হচ্ছে, আবার ক্যালকুলাসের পোর্শনটা করতে পারছি। ক্যালকুলাস কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে তোর? মানে পারছিস? হ্যাঁ, ক্যালকুলাসটা ভালো লেগেছে। ক্যালকুলাসে 10 নম্বর, দেন 12-এ উঠে আরো বেশি নম্বর। ও আচ্ছা, 12এও আছে ক্যালকুলাস? আচ্ছা, ক্যালকুলাস হচ্ছে নাকি 11-এরটা নাকি অনেক সহজ রয়েছে, 12এরটা একটু কঠিন, হার্ড। 11টা না করলে 12-এ আর পারা যাবে না, বোঝা যাবে না। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, এই হচ্ছে আপাতত বোনের প্রিপারেশন, তোমরা জানতে চেয়েছিলে, কি কি বলে দিলাম। অসুবিধা আমি নিজেই বলে দিলাম। আমি নিজেই বললাম এইটা প্র্যাকটিস হচ্ছে না, ওটা প্র্যাকটিস হচ্ছে না, নিউমেরিক্যাল হচ্ছে না, কেমিস্ট্রি ডিভিশন দিতে হবে, আমি নিজেই বলে দিলাম, বাট হ্যাঁ করবো, 1 মাস আছে, হয়ে যাবে। আর আরেকটা বেশি হচ্ছে বিষয় যে ওই টাইমের মধ্যে কমপ্লিট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ও বলছিল যে ম্যাথস যেমন এক্সাম হচ্ছে কিন্তু পারছে, কিন্তু টাইমের মধ্যে করতে পারছে না, যেহেতু এমসিকিউ, আর ম্যাথস তো সলভ তো করতেই হবে। এমসিকিউ বলে তো আর তুক্কা লাগানো যাবে না ম্যাথসে। ওটাই, যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেরকম বায়োলজি স্পিডে হয়ে যাবে, হ্যাঁ, ইংলিশ স্পিডে হয়ে যাবে, তারপরে বাংলা এইগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। বাট ম্যাথসটা তো সলভ করতে টাইম লাগে, ওই জন্য ম্যাথসের ক্ষেত্রে এমসিকিউটা একটু চাপ আমার মনে হয়। তারপরে ফিজিক্সে নিউমেরিক্যালস, কেমিস্ট্রি রয়েছে, ওইগুলো। এই হচ্ছে আমার প্রিপারেশন। এই যে সেদিনের ব্লগে তোমরা দেখেছিলে যে বোন ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে এসেছিল, তো এখন সকাল সকাল বোন ভার্মি কম্পোস্টগুলো দিয়ে দিচ্ছে গাছের গোড়ায়। এখানে কারিপাতা গাছ আর এটা বেল ফুলের গাছ, এদেরকে কি দেওয়া হয়ে গেছে? এদেরকে দেওয়া হয়ে গেছে ভার্মি কম্পোস্ট, মানে এরা সার পুষ্টি পেয়ে গেছে, মানে এখন অ্যাবজর্ব করেনি, সময় লাগবে। আর এখন মানি প্ল্যান্টের ভার্মি কম্পোস্ট দেওয়া চলছে।
এই দেখো এই মুহূর্তে আমাদের ব্যালকনির অবস্থা দেখো, পুরো ব্যালকনি ভরে গেছে। যদি এটা মা দেখতো না, আমার মা না ব্যালকনিটা একটু ফাঁকা ফাঁকা রাখতে পছন্দ করে, মা যদি দেখে যে এত পুরো গাছ দিয়ে আমরা ভরিয়ে দিয়েছি, মা ভীষণ রেগে যায়। গাছ পছন্দ করে কিন্তু ব্যালকনিটাকে পরিষ্কার রাখতে বেশি পছন্দ করে। আর গাছ থাকলে তো দেখবে একটু আধটু ময়লা হয়ই, যেমন ওই যে পাতা পড়ে আছে, মাটি পড়ে আছে। বাট এই যে গাছ দেখলে যে মনে শান্তিটা, সেটা কোথায় পাওয়া যাবে, তাই না বল? কিরে মালি, এই যে আমাদের মালি সকাল সকাল গাছেদের নিয়ে পড়েছে। এই যে চলো, আমি স্নান টান করে চলে এসেছি, এখন পুজো দেব। ঝটপট আগে পুজোটা দিয়ে নিই, তারপর ওই আতপ চালের ভাতটা বসাতে হবে। অলরেডি এখন 12টা বাজে, মোটামুটি 1-1:30টার মধ্যে সবটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। দুধে কি কি দেবো? হ্যাঁ, আতপ চালটা কোথায় আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বোন আর আমি এখন দুজনে মিলে পুজো করতে বসেছি, আর শিবের মাথায় জল ঢালবো এখন। কিন্তু ওই দুধের মধ্যে কি কি দেয় আমরা ভুলে গেছি, তাই মাকে একবার ফোন করে নিলাম। আতপ চাল, ঘি, মধু, এই সমস্ত যা যা দেয় সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এখন পুজো দিচ্ছি। এই যে দেখাই তোমাদেরকে, গঙ্গা জল এমনিতেও মানে নিয়ে আসাটা তো সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এটা মনে হয় সরকারবাবু এনে দিয়েছিল না? এই দেখো বোন এখানে গপুর মাথায় একটা ফুল লাগিয়ে গপুকে মেয়ে সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে, একটা মাথার উপর একটা ফুল লাগিয়ে দিয়েছে। এমনি সময় একদম ঠিকঠাক 3টে পাতা রয়েছে, এরকম বেলপাতা পাওয়া যায় না, মানে ছেঁড়া থাকে অনেক সময়, পাতাগুলো অত ভালো হয় না। বাট আজকে দেখো যে কটা বেলপাতা আছে, প্রত্যেক কটা বেলপাতা একদম মানে নিখুঁত, খুব একটা ছেঁড়া নেই, কিছু নেই, একদম নিখুঁত পাতা আজকে আছে। বোনের শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এবার আমি দুপুরবেলা তো আমরা আতপ চাল, ডাল, আলু সেদ্ধ, যেটা ওই সেদ্ধ ভাত, ওটা খাবো। আর রাতের বেলা মাও যেহেতু উপোস করেছে, মা আজকে রাতেই ফিরে যাবে, তো সেই কারণে রাতে সবার জন্য এখানে ছোলা আর সাবু আমি এখানে ভেজাচ্ছি। আর বেরোনো হয়নি, তাই শসা কলা এগুলো বাড়িতে কিছুই নেই, তো মা ফেরার সময় শসা কলা নিয়ে আসবে। এখন আমি সাবু ছোলা এগুলো ভিজিয়ে রাখছি। মোটা দানার সাবু আমার বেশি ভালো লাগে, বাট এখন আমাদের বাড়িতে ছোট দানার সাবুটাই অ্যাভেলেবেল আছে, ওটাই ভিজিয়ে দিচ্ছি, অসুবিধে নেই। সবটা দিয়ে দেবো বুঝতে পারছি না, দিয়ে দে, কারণ সবাই খাবো তো, 4 জনে খাবো তো। ছোলা নিয়ে বসে যাস না, তাহলে আর কেউ রাতে সাবু খেতে পারবি না। হ্যাঁ, প্রত্যেকবারে এরকম হয় যে এতখানি আমরা ছোলা আর এই শসা দিয়ে লেবু দিয়ে মেখে খেয়ে ফেলি, তাতেই পেটটা এতখানি ভরে যায় যে সাবু আর খাওয়া হয় না, তখন সাবুটা সেই পরের দিন থেকে যায়। ওই জন্যই বোন বলছে ছোলা নিয়ে বসে যাস না, তাহলে আর সাবু শেষ হবে না। রোদ উঠেছিল, সেই কারণে ভেবেছিলাম বোধহয় আজকে সন্ধ্যাবেলা মেলায় যাব। আমাদের এখানে অমরাবতীর মাঠে এক্সপো মেলা হচ্ছে, ওটা প্রায় 1 মাস ধরে ওই এক্সপো মেলাটা হয় আর কি। অন্যবারে হলে বোধহয় এতবারে আমাদের 3-4 বার যাওয়াও হয়ে যেত, কিন্তু এইবারে এত বৃষ্টি হচ্ছে আর মাঠে তো প্রচণ্ড কাদা হয়ে থাকে, জল কাদা, তো ওই জন্য যাওয়া হয়নি। তো আজকে ভেবেছিলাম যে ওয়েদারটা একদম সানি ব্রাইট ওয়েদার রয়েছে, সন্ধ্যাবেলা সবাই মিলে মেলায় যাব। বাট এখন অবস্থা দেখো, পুরো আকাশ একদম মেঘলা করে এসেছে, মনে হয় না যাওয়া হবে। যদি বৃষ্টি নেমে যায় তো আর যাব না, অন্য দিন যাব।
এই যে আমাদের দুপুরের যে খাবার, সেদ্ধ ভাত অলমোস্ট রেডি হয়ে গেছে, বোন বানিয়ে নিয়েছে এটা। এর মধ্যে আছে মুগ ডাল, কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ। এই মাত্র আমরা তিনজনে মিলে লাঞ্চ করে উঠলাম, আর অ্যাজ ইউজুয়াল লাঞ্চের সময় ব্লগ করতে আমি ভুলে গেছি। আর আমরা যে আতপ চালের ভাতটা খেয়েছি ওটা না খুব বেশি খাওয়া যায় না, অল্প খেলেই পেট ভরে যায়, মানে ওই সময়ের জন্য পেট ভরে যায়, বাট পরে খিদে পায়। আর মা বাবার ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, তো আমি ভেবেছিলাম মাকেই ফোন করে বলে দেবো যে তুমি ফেরার সময় ফল নিয়ে এসো। কিন্তু এখন ভাবলাম যে যেহেতু তিনজনে মিলে বাড়িতে আছি, তাই বাড়িতে উপোস করে আছি আর ফল থাকাটা খুব দরকার, তাই ব্লিঙ্কিট করলাম। ব্লিঙ্কিটে কলা, শশা, মিষ্টি দই এগুলো অর্ডার করেছি, তো উনি ফোনও করেছেন, চলেও এসেছেন, তো চল ওগুলো নিয়ে আসি। থ্যাংক ইউ। গতবারে ব্লিঙ্কিটে আমি বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেটার সঙ্গে একটা মোস্ট প্রবাবলি আমার ব্র্যান্ডের নাম মনে পড়ছে না, একটা বডি ওয়াশ আমাকে দিয়েছিল, বাট সেই ফ্রি হিসেবে, বাট সেই বডি ওয়াশটা তাও একটু বড় ছিল। এইটা হচ্ছে একদম মিনি সাইজ, এইটুকু একটা বডি ওয়াশ। যাই হোক, বায়োটিকের একটা বডি ওয়াশ ফ্রি দিয়েছে। এখানে কলাটা বাইরে থেকে দেখতে কাঁচা মনে হলেও এটা পাকা কলা। আর এই হচ্ছে মিষ্টি দই, আর তার সঙ্গে এখানে রয়েছে শশা, 500 গ্রাম শশা, 3টে। পিঙ্কির আন্দাজ তাহলে ঠিক আছে, তুই বলছিলিস না 3 থেকে 4টে হবে, আমি বুঝতে পারছিলাম না যে 500 গ্রাম শশা মানে কটা হবে। হ্যাঁ, কলাটা ঠিকও আছে, মানে কলাটা দেখে কাঁচা মনে হলেও পাকা। দইটা এখন খাবি নাকি পরে খাবি? যদি না খাস তাহলে ফ্রিজে রেখে আয়। आपका बहुत उपकार धर्मराज, मैं बहुत प्रसन्न हूँ और तुम्हें कोई भी वरदान देने के लिए बहुत उत्सुक भी। এখন 6:30 মতো বাজে, আমি আর বোন মহাভারত দেখছি, 1-2 এপিসোড দেখবো। একটু আগেই মাকে ফোন করলাম, মা শিয়ালদাতে ছিল, এখন বোধহয় সোদপুরে চলেও এসেছে। আর ছোট বোন গেছে টিউশন, মানে ওর বাংলা আজকে পড়া আছে, ওখানে গেছে। ভেবেছিলাম আজকে আমরা সবাই, আমাদের এখানে এক্সপো মেলা হচ্ছে অমরাবতীর মাঠে, সকালবেলা বোধহয় তোমাদেরকে বললাম, তো এক্সপো মেলাতে যাব, বাট মা আসতে এত দেরি করে ফেললো, তো এখন আর সম্ভব নয় যাওয়া, কালকে যাব। তো এখন পিঙ্কি আর আমি বাড়িতে আছি, আমি টুকটাক একটু এডিট করছিলাম, বাবার বিজনেসের কাজগুলো করছিলাম, তো তার সাথে মহাভারতও চলছিল। এখন একটু খাওয়া দাওয়া করবো, বোন সাবু মাখা বানাচ্ছে, আর একটু শশা ছোলা এগুলো টুকটাক একটু খাবো। এই যে বোন শশা, ছোলা, আলু, লেবু, নুন, মানে বিট নুন, এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছে। এটা যা খেতে লাগে না, মানে ভীষণ ভাল লাগে এটা খেতে, জাস্ট আমি থাকতে পারছি না। খা খা, এটা তুই আগে টেস্ট কর। আমি তো টেস্ট অলরেডি করো। ও, তুই টেস্ট করে নিয়েছিস? হ্যাঁ, খুব ভালো লাগছে না? যাই হোক, আজকে কি বকা খেয়েছিস বাংলা ম্যামের কাছে? ও রোজই বাংলা ম্যামের কাছে বকা খায়। বকা খেয়েছিস? আরে মন খুলে বল বকা খেয়েছিস কিনা। আরে না, বলবো না, ব্লগে বেশি বলতে নেই। বলছে ব্লগে বেশি, ব্লগ দেখে না তো বকা তো খাস। আরে একটু, একটা ম্যাচিং ভুল হয়েছে আর আরেকটা ম্যাচিং ভুল হয়েছে, দুটো ম্যাচিং ভুল হয়েছে, তাই বকা খেয়েছিস? একটার জন্য। তুমি কালকে গেছিলে একরকম, আর কালকে আজকে ফিরছো একরকম, মনে হচ্ছে 2 কেজি ওজন কমে গেছে এত জার্নি করে। মা, দিদিমা কি কি দিয়েছে? আমি তো ফোন করেছিলাম, বলছে অনেক কিছু দিয়েছি, পেয়ারা, ওই যে ব্যাগ, হ্যাঁ হ্যাঁ রাখো। এই যে শশা দিয়েছে দিদিমা, এগুলো দিদিমার গাছের না? এগুলো গাছের তো? লঙ্কাটা একটা খাবি, আধখানা খাবি। এই যে দেখো দিদিমার গাছের সবজি এগুলো, ঝিঙেগুলো দেখেই বোঝা যাচ্ছে যেগুলো গাছের। মা, হাতটা একটু সরো। আর এই যে আমার দিদিমার গাছের লঙ্কা, এগুলো যে কি ঝাল হয়, এইটুকুটুকু লঙ্কা কিন্তু ভীষণ ঝাল হয়। যে ঝিঙেগুলো দেখ কি কিউট দেখতে না। এখানে রয়েছে কয়েকটা ভেন্ডি, মানে যে কটা ভেন্ডি গাছে হয়েছিল আমি জানি সব কটাই তুলে দিয়ে দিয়েছে আমাদের জন্য। এটা গাছেরই বেগুন হবে। হ্যাঁ অবশ্যই। এই লঙ্কাটা মনে হয় গাছের নয়। না না, গাছের না। এই ভেন্ডিগুলো, এই 4-5টা যে ভেন্ডি দেখতে পাচ্ছ, এগুলো সব গাছের। এগুলো গাছের, এগুলো গাছের। এটাও গাছের, এগুলো গাছের। এগুলো গাছের না। এই যে এখানে আপেল আছে, শশা আছে, আমড়া আছে, মানে এটাতে কলা আছে, মা ছোলাও দিয়ে পাঠিয়েছে। আর এই বস্তায় রয়েছে তাল, তাল আছে, লেবু আছে। এই লেবুটাও কিন্তু দিদিমার গাছের, এই যে তাল।
কি ভালো গন্ধ। জন্মাষ্টমীতে নিচে রাখ নাহলে দেখাতে পারছি না। এই যে জন্মাষ্টমীতে এই তাল দিয়ে তালের বড়া হবে। ওগুলো কটা আছে টোটাল? 3টে ছোট আছে। আছে, ওইটা তালের রুটি খেতে যে কি ভালো লাগে। প্রত্যেকে দিয়ে এনেছে ওগুলো অনেককে দিয়ে দিয়েছে মা আনার পর। এগুলো মানে বাবা গাড়ি করে নিয়ে এসেছে। হ্যাঁ গাড়ি না মা আনেনি, অবশ্যই তাল মা কি করে আনবে, এগুলো গাড়িতে করে নিয়ে এসেছে বাবা। অনেকগুলো তাল নিয়ে এসেছিল, অনেককে দেওয়া হয়ে গেছে, বাকি 4টে রয়েছে আমাদের বাড়ির জন্য। এখন অনেক বেশি না। হ্যাঁ তালের দাম তো অনেক বেশি, বিশেষ করে এখন জন্মাষ্টমী না, এখন তো প্রচন্ড বেশি। আর কি এনেছো মা? বল, আর হাসবো না বল। এই নিয়ে আমি 3বার জাস্ট ব্লগটা শেষ করার চেষ্টা করলাম, আর এই দুজনের জন্য 3বারই আমি ব্যর্থ হয়েছি, ঠিক আছে। তো এই ছিল আজকের ব্লগ। অ্যাজ কিছু দেখাইনি, জাস্ট র্যান্ডম একটা দিন ছিল। আর মা উপরন্ত আজকে বাড়িতে ছিল না, মামা বাড়িতে গেছে। তো আমরা 3জনে মিলে যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর ওই পারের যে ক্যামেরাম্যান রয়েছে সমানে হেসে যাচ্ছে, যেটা তার কাজ অ্যাজ ইউজুয়াল। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই বলে দে। হাস হাস, মন খুলে হাস, হেসেই যাচ্ছে তখন থেকে, মানে অকারণে হাসছে, ও হাসছে আর আমিও হাসছি, আর সেই কারণে ব্লগটা শেষও করা হচ্ছে।